বছরের দাম্পত্য জীবন, কিন্তু যতবারই স্ত্রী কাছে যেতে চেয়েছে স্বামী যেন বরফের দেওয়াল হয়ে থেকেছে। একদিন হঠাৎ সে দেখল তার স্বামী আর স্বামীর নিজের পালিত বোন একে অপরকে জড়িয়ে আছে। সেই মুহূর্তে সব প্রশ্নের উত্তর মিলল। এই 3 বছর সে আসলে ছিল শুধু নামমাত্র স্ত্রী, আর স্বামীর হৃদয়টা ছিল অন্য কারোর জন্য। আর দেরি করলো না মেয়েটি, বিদেশে যাওয়ার আবেদন করলো। সিদ্ধান্ত নিল এই মানুষটার পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে। 3 দিন আগে সেই পালিত বোন মিম তাকে এতটাই মারধর করেছিল যে হাসপাতালে নিতে হয়। শরীরে পড়ে 33টা সেলাই। 15 দিন হাসপাতালে ছিল রিয়া, কিন্তু স্বামী আরিফ একবারও দেখতে যায়নি, বরং বোনের সামান্য আচর নিয়েই ছিল বেশি ব্যস্ত। হাসপাতাল থেকে ফিরে রিয়া বুঝলো আরিফ 3 বছর তাকে স্পর্শ পর্যন্ত করেনি। শুধু মিমের কথা, সেদিনই তার ভিতরের সব ভালোবাসা ভেঙে সমুদ্রে ডুবে গেল। তবুও সন্দেহ এড়াতে সে আগের মতোই শান্ত রইল। একদিন আরিফ মিমের জন্য উপহার নিয়ে এলো, একটা সুন্দর হেয়ার ক্লিপ। রিয়া চুপচাপ তাকিয়ে থাকলো, চোখের পানি মুছে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আয়নায় তাকিয়ে তার বুক কেঁপে উঠলো। তার লম্বা চুল এলোমেলো ভাবে কেটে ফেলা হয়েছে। রাগে ফুসফুসতে সে মিমের সামনে দাঁড়ালো। আমার চুল নষ্ট করেছো কেন? মিম ঠান্ডা গলায় বলল, স্কুলে উইগ বানাতে হবে। ভাবলাম ভাবির চুলই সবচেয়ে ভালো। আর সহ্য করতে পারলো না রিয়া, এক চড় বসিয়ে দিল। কিন্তু ছোটবেলা থেকে আদরে বড় হওয়া মিম এই অপমান মানতে পারলো না। চাকরদের ডেকে বলল, ধরে রাখো ওকে। রিয়া চিৎকার করে বলল, আমি এই বাড়ির বৈধ গৃহকর্ত্রী, দেখি কে হাত দেয়। মিম এসে বলল, এই বাড়িতে আসল গুরুত্ব কার, তোমার না আমার? একবার ভেবে দেখো। চাকররা আর দ্বিধা করলো না। মিম একের পর এক চড় মারতে লাগলো, যতক্ষণ না রিয়ার রক্ত মুখে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরতেই দেখলো পাশে বসে আছে আরিফ। ভাবলো আজ হয়তো স্বামী তাকে ন্যায় দেবে, কিন্তু আরিফ শুধু বলল, ও তো বাচ্চা মেয়ে, একটু রাগ করেছে, শাস্তিও দিয়েছি। কি শাস্তি? কাপা গলায় জিজ্ঞেস করলো রিয়া। আরিফ একটা ছোট চুলের গোছা দেখিয়ে বলল, তোমার চুল কেটেছে তো, আমিও ওর একটু চুল কেটে দিয়েছি, এটাই যথেষ্ট। সেদিনই রিয়ার মনটা পুরোপুরি মরে গেল। বাড়ি ছাড়ার দিন ঠিক করলো সে, কিন্তু ভাগ্য যেন এখনো শেষ আঘাতটা বাকি রেখেছিল। গাড়ির জন্য অপেক্ষা করার সময় হঠাৎই তাকে অপহরণ করা হলো। একই সঙ্গে অপহৃত হলো মিমো। আরিফের এক শত্রু প্রতিশোধ নিতে দুজনের শরীরে টাইম বোমা বেঁধে দিল। খবর পেয়ে ছুটে এলো আরিফ। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি বোমা খুলতে জানি, আগে আমাকে বাঁচাও, তারপর আমরা দুজন মিলে মিমকে বাঁচাবো। কিন্তু ভয়ে কাঁপতে থাকা মিম চিৎকার করে উঠল, ভাইয়া আগে আমাকে বাঁচাও। এক মুহূর্ত দেরি করলো না আরিফ, সে আগে মিমের বোমা খুলল। মিম নিরাপদ হতেই আরিফ যখন রিয়ার দিকে এগোচ্ছিল, মিম তার হাত চেপে ধরলো। বোমা ফাটতে চলেছে, চলো এখান থেকে। দূর থেকে তাকিয়ে রিয়া দেখলো 6 বছর ধরে যাকে ভালোবেসেছে সে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই চলে যাচ্ছে। সেই মুহূর্তে তার হৃদয়ের শেষ আলোটুকুও নিভে গেল। মৃত্যু ভয়ে লড়াই করে শেষ মুহূর্তে সে বোমাটা ছুঁড়ে ফেলতে সক্ষম হলো, বেঁচে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হাসপাতালে জেগে উঠে জানলো মিমের হাতে দাগ পড়বে বলে ডাক্তাররা রিয়ার হাত থেকে চামড়া কেটে গ্রাফট করেছে। আরিফ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। এই নিষ্ঠুরতায় রিয়া ভেঙে পড়লো। তবুও অপরাধ বোধের অভিনয় করে আরিফ বলল, চলো বাসায় গিয়ে আমরা নতুন করে শুরু করব। রিয়ার কাছে কথাটা ঘৃণ্য শোনালো। সে এক চড় মেরে বলল, 6 বছরের ভালোবাসার এটাই কি পরিণতি? অবশেষে চলে যাবার দিন এলো। হাতে থাকা ঢিলা আংটিটা খুলে মিমের হাতে দিল। সে শান্ত গলায় বলল, এই আংটি তোমার মাপেই বানানো ছিল। আরিফ সবসময় তোমাকেই চাইতো। আমি সই করা ডিভোর্স পেপার রেখে গেলাম, তোমরা সুখে থেকো। শেষ পর্যন্ত একবারও পেছনে তাকালো না রিয়া। এয়ারপোর্টে পৌঁছে ফোনে মেসেজ এলো, আরিফ লিখেছে, আমি ফিরেছি, তোমার জন্য উপহার এনেছি। রিয়া মৃদু হেসে ফোনটা বন্ধ করলো। নিজের মনে বলল, আমি আর তোমাকে ভালোবাসি না, এখন আর তুমি আমাকে কষ্ট দিতে পারবে না। প্লেন আকাশে উঠতেই তার পুরনো জীবনের সব দরজা বন্ধ হয়ে গেল। আর যে মানুষটা কখনো তার ছিল না, সে আর